হ্যালো তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 42 থেকে 60 পর্যন্ত যতগুলো খালি ঘর আছে সবগুলো খালি ঘর পূরণ করে দিচ্ছি এবং চমৎকারভাবে তুলে ধরছি। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর এই ভালো মনে কিছুক্ষণে তোমরা বুঝে নাও আজকের এই সমাধানগুলো। আশা করছি সবারই ভালো লাগবে। চলো আমরা স্ক্রিন রেকর্ডারে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে এসে কি দেখতে পাচ্ছি, আমি একটু ছোট করে নিই। এখানে 42 পৃষ্ঠার একটা ছক দেখতে পাচ্ছি। এই 42 পৃষ্ঠার এই ছকে যেটা বোঝাতে চেয়েছে, আসলে এটা কিছুই না, গুণের নামতা পারলেই হবে। এই পাশে দেখো গুণক লেখা আছে, আর এই পাশে গুণ্য আছে। আসলে গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয়, আর গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হয়। তো আমরা এই অনুযায়ী যদি এই গুণের নামটাও পড়ি, তবুও এই ঘরগুলো পূরণ করা যাবে। আর কোনটা দিয়ে কাকে গুণ করেছে সেই বিষয়ে চলো আমরা একটু ফলো করি। যেমন এখানে লক্ষ্য করছো, এই যে 7, এই যে 7টা লক্ষ্য করছো, এই 7 দিয়ে এই 3কে গুণ করেছে, 3 7টা 21, মানে এখানে এই যে এই ঘরে 21 হবে। ঠিক আছে, এই ঘরে 21 হবে। আর তোমরা এইভাবে খুঁজে খুঁজে বের করার চেয়ে সবচেয়ে সহজ কৌশল হলো, যেমন আমি এবার বড় করে নিই একটু, তাহলে ভালো বুঝতে পারবে। সহজ কৌশলে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। সেটা হলো, মনে করো এই ঘর পূরণ করতে হবে, এই ঘর পূরণ করবে, এখানে কত বসাবে? আসলে এটা 4 না, 4-এর ঘরের নামটা পড়ো। এই যে 4 1 4, তাহলে 4 2 8। ঠিক আছে, এভাবে গুণে দাও। দেখো 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তারপর 4 8 32, 4 9 36, তাই না? এখানে হবে 36। ক্লিয়ার? অর্থাৎ নামটা পড়লে হবে। অথবা কেউ যদি মনে করে যে আমি এই সাইড দিয়ে নামটা পড়বো, তবুও কিন্তু এই খালি ঘরগুলো পূরণ করা সহজ হবে। রেখাতে এটা কি আছে? 5। তো 5-এর ঘরের নামটা পড়ো। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, তার মানে এখানে 30 হবে। ঠিক আছে, এইভাবে তোমরা প্রতিটা অপশনই পূরণ করতে পারবে। তারপর দেখো 424, এটা 6-এর ঘরের নামটা, 5 6 30, এখানেও 30 হবে। তারপর 7-এর ঘরের নামটা, 7 1 7, 7 2 14, 3 7, এটা 21 হবে, এখানে 21 হবে, এখানে এই ঘরে। ঠিক আছে, এইভাবে নামটা পড়ে তোমরা এই খালি ঘরগুলো পূরণ করতে পারবে অত্যাধিক সহজে। চলো আরও কিছু কিছু খালি ঘর আছে, যেটা অবশ্যই কেন হয়েছে, কিভাবে হয়েছে বুঝতে একটু সমস্যাই হয়ে যায় অনেকের কাছে, কিন্তু আমি সহজভাবেই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা লক্ষ্য করো, এখানে এখানে ড্যাশ করে বাড়ে, কত করে বাড়ে সেই বিষয়টা তো হিসাব হবে। দেখো এই যে এখানে নামটা দেওয়া আছে 6-এর ঘরের, 6 1 6, 6 2 12, 3 6 18। তো 6-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, তাহলে 6 করেই বৃদ্ধি পাবে, নাকি বলো? 6-এর ঘরের নামটা পড়লে 6 করেই বৃদ্ধি পাবে। সো এখানে আমরা যে জিনিসটা করতে পারি, এখানে লিখতে পারি 6 করে বাড়ে। অনুরূপভাবে এখানে দেখো 5 ছক 30, এখানে 6 ছক 36 আছে, তাই না? তাহলে এখানে বলছে ড্যাশ করে কমে, আবার উল্টা যদি যায় তাহলে 6 করে কমে। এই যে এদিক থেকে এটা বুঝিয়ে দিয়েছে, এটা বুঝিয়ে দিয়েছে, এটা ঠিক আছে। আর এই ঘরে যেটা বোঝাতে চেয়েছে, 5 ছক 30, 4 ছক 24। তো এখানে তো গুণ করে 5 ছক 30 হলো, আর এখানে গুণ করে 24 হলো, তাহলে আরও 6 দিলে 30 হবে, তার মানে এখানে এই ঘরে 6 হবে। ওকে, এখানে 5 ছক 30, 6 ছক 36 হলো, তার মানে এটা আছে 30 আর এটা 36, তাহলে বেশি হয়ে গেল 6। সো এখানে 6 হবে, মানে 6 বিয়োগ দিলে হয়ে যাবে। অনুরূপভাবে এখানে লক্ষ্য করো, এখানে 6 গুণ 5-এর উত্তর, তো 6 গুণ 5-এর উত্তর 6 গুণ 4-এর উত্তরের চেয়ে
কত বেশি? 5 ছক 30, 4 ছক 24, তার মানে এখানে হবে 6 বেশি, এই ঘরে লিখবে 6। ওকে, আচ্ছা আমরা একটু নিচে যাই, চলো। এখানে কি বোঝাতে চেয়েছে? এখানে দেখো, লক্ষ্য করো, 5 ছক 30, 6 ছক 36, এর উত্তরের চেয়ে কত কম, মানে 30টা, এটার চেয়ে, মানে সরি, এটার চেয়ে এটা কত কম, এটা তো 6 কম, এটাও 6 কম। ওকে, চলো এবার নেক্সট। এখানে এই ছবিতে যা বোঝাতে চেয়েছে সেটা হলো, আমি আরেকটু উপরে নিতে হবে। আচ্ছা, এটাতে বোঝাতে চেয়েছে এখানে দেখো, এই যে এইভাবে যে সারি আছে, এইভাবে যে সারি আছে, ঠিক আছে। ও, আসলে স্ক্রিন রেকর্ডারে এরকম একটু সমস্যা দেখা দেয়, এটা। ওকে, এইভাবে যে সারিটা রয়েছে, ঠিক আছে, এইভাবে এদিক দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখো 6টা আছে, গুণে দেখো তোমরা অবশ্যই 6টা পাবে। আর এইভাবে যে সারিটা আছে সেটা হচ্ছে 5টা আছে। তাহলে তাই যদি হয়, তাই এখানে লিখেছে, এখানে 6 আর এখানে 5, 6 গুণ 5। তাহলে এখানে আর এটাতে কি হবে, তাই না? অবশ্যই আমাদের এটা বিষয়টা বুঝতে হবে। এখানে কত হবে, এখানে আমরা একটু গুনে নিই। যেমন এখানে এই দিক দিয়ে কত আছে, দেখো 5টা আছে, আর এই যে এই দিক দিয়ে 6টা আছে, তার মানে এখানে হবে 5, এখানে হবে 5, আর এখানে হবে 6। ওকে, আচ্ছা এর পরবর্তীতে চলো, এটা 43 পৃষ্ঠা, এইবার 44 পৃষ্ঠা চলে আসলাম। 44 পৃষ্ঠাতে 4 গুণ 6, তার মানে 424, 4 5 20। তো এটাতে হচ্ছে 24 আর এটাতে হচ্ছে 20, বিষয়টা বোঝো। তাহলে এর চেয়ে কত বেশি? 4 5 20 চেয়ে উত্তরের চেয়ে কত বেশি? অবশ্যই 4 বেশি, তাই না? এখানে 24 আর এখানে 20, 4 বেশি। ওকে, আচ্ছা এর পরবর্তীতে 7 গুণ 8, 7 8টা কত হয়? 56, 7 8টা 56। 7 নং কত হয়? 63, 7 নং 63 হয়। আচ্ছা, এখন এই 63 উত্তরের চেয়ে কত কম, এই 56টা কত কম? তো এখান থেকে বিয়োগ করে দেখো, এই যে এটা থেকে বিয়োগ করে দেখো 7 কম, তাই না? অর্থাৎ এখানে 7-এর ঘরে নামতা পূর্ণ কিন্তু হচ্ছে, তাই না? 7 কম। এর পরবর্তীতে 4 5 20, এখানে 3 5 15, তাহলে তো কম থেকে গেল 5, তার মানে এখানে 5 হবে। 8 নং 72, এখানে 72 হয়, এখানে 8 গুণ 10 80 হয়, তার মানে বেশি হয়ে গেল। কত বেশি হয়ে গেল? এখানে যেহেতু 72, সো এখানে 8 বেশি হয়ে গেছে, তো 8 কমিয়ে দাও, এটা 8 হবে, ঠিক আছে, এটা 8 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যেহেতু এটা ইউটিউব ক্লাস, সো আমার মনে হয় একবার বুঝালে হবে, যদি না বুঝতে পারো তাহলে আরও একবার তোমরা রিপ্লাই করে দেখতে পারবে, তাই না? সো আমি পরের অপশনে চলে যাচ্ছি। পরের অপশনে কি বোঝাতে চেয়েছি আমরা ফলো করি। এখানে 6 কত হয়? 48 হয়। বিষয়টা বুঝছো, 6 48, আমি এখানে একটু লিখে রাখলাম, 6 48। এখন এই যে 3 6 কত? 18, 3 6 18। এখন এই 6-এর সাথে কত গুণ করলে এবং এখানে বসবে, এবং এখানে এসে আবার 48 মিলতে হবে, এখানে এসে 48 মিলতে হবে, কেননা এখানে 6 48 হয়। তো বুঝো, আমি যদি এখানে 5 বসাই, 5 6 30 হবে, তার মানে এখানে 30। তো এই 30 আর এই 18 যদি যোগ করো তাহলে 48 হয়। ওকে, এখানে অনুরূপভাবে 3 গুণ কত, এখানে কত হবে? আসলে কত সেটাই যে হিসেব করে দেখো, এই যে এই সারিতে আছে 3টা করে, তো এই সারিতে আছে 6টা করে, তার মানে এখানে 6 হবে। অনুরূপভাবে
এখানে এই সারিতে আছে কয়টা দেখো, এখানে আছে 5টা, আর এইভাবে এই সারিতে আছে 6টা, তো এখানে হবে 5। দেখো 5 6 30 আর 3 6 18, মানে এই জিনিসটাই ওখানে তুলে ধরেছে। ওকে, আচ্ছা আচ্ছা, এবারে এখানে দেখো একটি চমৎকার বোঝার বিষয় আছে। এখানে 6 কত হয় 48। এখন এই ঘরগুলো পূরণ করে 48 তৈরি করতে হবে। এটা কি করে সম্ভব? এখানে বলেছে গুণককে ভেঙ্গে লিখি, তো গুণককে ভেঙ্গে এই 8-এর সাথে 8-এর সাথে গুণ করতে হবে, এই 8-এর সাথে এই 8-এর সাথে গুণ করতে হবে। বিষয়টা বোঝো, এই 8-এর সাথে এবং এই 8-এর সাথে গুণ করতে হবে, এই 2 8কে গুণ করে আবার 48ও মেলাতে হবে। তো আমরা এই 6কে 3 করে লিখতে পারি, যেমন এটা 3, এটা 3, 3 8 24, 3 8 24, তার মানে এখানে 24, এখানে 24, তাহলে 24 24 48 হবে। ঠিক আছে, 24 24 48 হবে এখানে। আচ্ছা, তার পরবর্তীতে এইখানে হিসাব করি 5 নং কত হয় 45, 5 নং 45, আর এটা গুণ করলে কত হয় 25। তাহলে আর কত বাকি থাকছে, 20 বাকি থাকছে 45 হতে, তাহলে এখানে 4 বসাও, 4 7 28, এখানে 2 যদি বসাও তাহলে দেখো 7 দুগুণ 14, 7 দুগুণ 14, এই যে এখানে মাঝখানে কিন্তু যোগ চিহ্ন দেওয়া আছে, মানে যোগ, এই দুটো গুণ করে এই দুই পাশেরটা গুণ করার পরে 7 দুগুণ 14, 7 দুগুণ 14, এই 14 14 যোগ করলে 28 হয়, যার কারণে 4 7 28। ওকে, আচ্ছা, এবারে নেক্সট প্রোগ্রাম। এখানে যেটা লক্ষ্য করছো 5টা 13 যোগ করা আছে, তার মানে এখানে 65, এখানে 65, 6 5, স্ক্রিন রেকর্ডার লেখা হাত দিয়ে সেই দিক ওদিক হচ্ছে, শুধু তোমরা বুঝে যাও। আচ্ছা, এর পরবর্তীতে যেটা বলেছে এটা খুবই সহজ, এটা তেমন কিছুই নেই, এখানে 5 করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটাতে 5 5 5 5 5, আর এখানে 5 11 55, 5 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তারপর 60, তারপর হবে 65, ওই সেই 65টা মিল পড়লো এখানে। এর পরবর্তীতে আমি গুণ্যকে 2 ভাগে ভেঙে লিখেছি। বাহ, গুণ্যকে 2 ভাগে ভেঙে লিখেছি এখানে আবার কি করে দেখো, এই যে 13, এই 13 থেকে 3 বাদ দিয়ে কত, 13 আর 3 কত তাই বলো, 13 সরি 13, 10 আর 3 কত, 10 এবং 3 13 হয় না, তো এই যে 5 10 50, এখানে হবে 50, আর এখানে 3, তাহলে 3 5 15, এখানে হবে 15, তাহলে 50 আর 15 যোগ করলে আবারও সেই 65 হয়। যে যেভাবে গুণ করেছে সেই সেভাবে দেখাচ্ছে তোমাদেরকে, যেন তোমাদের সহজ হয়, সবভাবেই পারো। ঠিক আছে, তো লেখাগুলো অস্পষ্ট হচ্ছে মনে হয়, আসলে হাতের ফিঙ্গার ব্যবহার করে এটা লেখা, তো তারপর সকাল টাইম হাতের স্ক্রিনটাও একটু কাজ করছে কম মনে হয়। যাই হোক, এটা তো বুঝতে পারলে 13কে ভেঙে লিখেছে, গুণ্য যেহেতু, তো এখানে গুণ্য কত, এখানে গুণ্য হচ্ছে 13, তাই না? আচ্ছা, তাহলে এই 13 মানে 10 আর 3 13 হয়, এখানে 10 ধরেছে আর বাকি থাকলো 3, ঠিক আছে না, এখানে হবে 3। আচ্ছা, এর পরবর্তীতে আমরা নেক্সট চলে যাই, 14কে 11 দ্বারা হিসাব করি। আচ্ছা, এটা গুণের নিয়ম, 13 গুণের নিয়ম, এখানে 14কে 11 দ্বারা হিসাব করি, অর্থাৎ তুমি যদি 14 ঘরের নামতা পড়ো তাহলে 11 পর্যন্ত যাবে, 14কে 14 এইভাবে, 3 14 14 দুগুণ 28, 3 14 42 এভাবে। আচ্ছা, এটা হিসাব করে বের করা যাবে, এই অঙ্কগুলো আমরা যদি আমরা গুণ করেও বের করে আমরা অধ্যায় পেয়ে যাব। সো খালি ঘরগুলো পূরণ করে দেবো আমি শুধু, এখানে খালি ঘর যে পূরণ বিষয় এটা নিয়ে খুব আলোচনা করব না, এটা একটা 13 ঘরের নামতা দেওয়া আছে। সো এখানে 3 13 39, 4 13 52,
হ্যাঁ, এটা 13 ঘরের নামতা। কেউ যদি নামতা না পারো তবে কি করবে, তোমরা এই 13কে 5 দ্বারা গুণ করবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটা এভাবে স্ক্রিনে একটু দেখাতে চাই, এভাবে 13 লিখে এভাবে 5 লেখো, কত হচ্ছে দেখো, 3 পাঁচা, এটা 3 পাঁচা 15, 5 হাতে থাকে 1, 5কে 5 রাখে 6, কত হলো 65। তার মানে এই গুণ করে করে তোমরা লিখতে পারো, 5 65। ঠিক আছে, এভাবে গুণ করে করে লিখতে পারো। আচ্ছা, এখানে কি বোঝা, নিচের ছবি থেকে গুণ করে খালি ঘরে লিখি। এই যে নিচের ছবি দেওয়া আছে, আচ্ছা নিচের ছবিটা একটু দেখে আগে বুঝে আসে। এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে যে এই যে দেখো একটা লাল বর্ডার দেওয়া আছে, এই যে দিক দিয়ে দেখো লাল বর্ডার দেওয়া আছে এই পর্যন্ত। ঠিক আছে, লাল একটা বর্ডার দেওয়া আছে, এই বর্ডারের ভিতর থেকে কাজ করতে হবে। তাহলে এই সারি দিয়ে আছে 10টা আর এই সারি দিয়ে আছে 3টা এই বর্ডার পর্যন্ত, তার মানে 10-এর 3 গুণ। বিষয়টা এইরকম। অনুরূপভাবে এখানে যে লাল বর্ডারটা দেওয়া আছে নিচেরটা একটু দেখো, এই যে এটা, এই যে বর্ডার দেওয়া আছে না, এই বর্ডারের ভিতর দেখো এই পাশেও 3টা এই পাশেও 3টা, তার মানে 3-এর 3 গুণ। 3-এর গুণ কয়টা আছে, 3 গুণ। ঠিক আছে, তাই উপরের ছকে যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে 2 ধরনের কাজ আছে এখানে। সেটা হচ্ছে প্রথমে 10-এর গুণ, অর্থাৎ 10 গুণ 3 সমান 30। আর পরেরটা কত দেখলাম, 3 গুণ 3, দুইভাবেই 3 আছে, 3 3-কে 9, তাহলে কত হলো 39। এই, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো খুব সহজে। এবার পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে একটা মিলকরণ। আর এই মিলকরণটা কীভাবে করবে, 14-কে কত হয় 14, তো 14 খুঁজে বের করবে কোথায় আছে। 14 দুগুণ কত হয়, 14 দুগুণ 28, এই যে এভাবে মিল খুঁজে খুঁজে বের করবে। 3 14 42 হয়, 42 অবশ্য নিচের দিকে আমি দেখতে পাচ্ছি না। 4 14 যে 56 হয়, যে এটা বুঝিয়ে দিয়েছে, এভাবে মিল করবে। এটাও তেমন বিষয় না, সবার বোধগম্য এবং বোঝার মতো। এখানে যেটা আছে সেটাও খুব সহজ, এটা নিয়েও আলোচনা না করলেও চলবে, তবে অবশ্যই বুঝিয়ে দেবো। এটা মাঝখানে দেখো 12 আছে, এখানে মাঝখানে কত আছে, 12 আছে। এখন এই 12-কে 5 দ্বারা গুণ করলেই কিন্তু 60 হয়, তাই 60 লেখা আছে এখানে, তাই না, এখানে 60 আছে। তো 5 12 60, তার মানে গুণ করেছে, তার মানে আসলে 12 ঘরের নামটা এখানে আছে। যেমন এই যে দেখো 12-কে 12, মানে এখানে হবে 12, 12 দুগুণ 24, এই যে এখানে এখানে হবে 24, এভাবে 12 ঘরের নামতা পড়ে গিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তার নামতা পড়ে পড়ে বের করবে এবং গুণ করে করে বের করবে। এটা নিয়ে যদি গুণই না পড়ো, নামতাই না পড়ো, তাহলে তো বোঝার না, মানে না বোঝারই কথা। সো কেউ যদি নামতা না পড়ো তাহলে নামতা আগে পড়তে হবে, নামতা পড়লে এটা, কারণ এগুলো হচ্ছে বোঝার বিষয়, এটা মুখস্থর বিষয়, সরি, এটা হচ্ছে মুখস্থর বিষয়। কারণ নামতা যদি মুখস্থ নাই থাকে বা নামতা কীভাবে বের করতে হয়, এখানে আমরা 12 ঘরের নামতা নাও জানতে পারি, কিন্তু 9 পর্যন্ত যদি কেউ জানো নামতা তবেও হবে, কেননা 9 দিয়ে 12-কে গুণ দিলে কত হয়, তাই না, 9 দিয়ে 12-কে গুণ দিলে 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 9-কে 9 রাখে 10, এই যে এই বিষয়টা হবে এখানে 10, মানে 108 হবে, 108, তাই না। এইভাবে 9 ঘর পর্যন্ত কেউ যদি নামতে পারে তবুও হবে, 12 ঘর নামতে না পারলেও গুণ করে করে বের করতে পারবে। এবং এই পাশেও তাই, এই যে দেখো, এই যে 3 13, এখানে হবে 39, এখানে 39 লেখা আছে, হালকা করে দেখা যাচ্ছে। তারপর 9 দ্বারা গুণ করো, যেমন 3 নং 27-এর 7, তাই না, 9-কে 9 2 11, তার মানে এই 117 হবে, এরকম করে বের করতে হবে। তারপর 4 13 52 হবে, তাই না, এভাবে বের করতে হবে, এটাও তেমন বিষয় না। নেক্সট, এখানে নামতা পড়তে হবে, অর্থাৎ এখানে 11 ঘর নামতা পড়ে যাবে, 11-কে 11, 11 দুগুণ 22, 3 11 33, এভাবে পড়ে যাবে। অনুরূপভাবে এদিকেও তাই, তুলে যাবে এক এক করে। এই যে এখানে 11 একটু উপরে তুলে এই যে বুঝিয়ে দিচ্ছি, এই যে 11-কে 11, 11 দুগুণ 22, এভাবে পূরণ করে যেতে হবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে
পরবর্তীতে এই যে এখানে কিছু কাজ রয়েছে, একটা পড়ে যাচ্ছে। এখানে গাণিতিক বাক্য লেখা আছে, দেখো যে গাণিতিক বাক্য লেখা আছে 4 দুগুণ 8, তার মানে 20 গুণ 4 আছে, এখানে 80, তাই না? এখানে 80 হবে। এর পরের বিষয়টা একটু চমৎকারভাবে বুঝতে হবে, মানে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে যে 80 করলো, ওই গাণিতিক বাক্য এখানে যে লিখেছে, এই গাণিতিক বাক্যের এই খালি ঘরে যে 80 হলো, সেটা আবার ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছে কি করে। দেখো এখানে 4 দুগুণ 8, এই 4 দুগুণ 8কে অর্থাৎ 2 গুণ 4কে তুমি যদি 10 দ্বারা গুণ করো, এই যে এই 10 দ্বারা 2 গুণ 4কে 10 দ্বারা গুণ করো, মানে 2 গুণ 4-এর 10 গুণ, ঠিক আছে? তাহলে কত হবে সেটা বুঝাতে। তো 4 দুগুণ 8, তাই না? 4 দুগুণ কত হয় 8, আর 8 10-এ কত হয় 80। তো এই যে এখানে, এই যে এখানে আমি একটু ব্যাকে ফিরে আসি। এই যে 4 দুগুণ 8, এই 8-এর এই 10 গুণ নিয়েছে, তাই এখানে 80 হবে, ঠিক আছে? অর্থাৎ এখান দ্বারাও বুঝিয়ে দিয়েছে, দেখো এখানে বুঝিয়ে দিয়েছে এই যে 2 আছে না, এই 2কে 2-এর 10 গুণ নিয়েছে, যার কারণে আচ্ছা, যার কারণে এই সোজা দিয়ে এই চিহ্নটা দিয়ে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ 2 গুণ 10, তার মানে 20 হয়। আর এই 4 এভাবে আছে, 4 20 80, আর এদিকে 8কে এই 10 দ্বারা গুণ করেছে, তাই 80 হবে। ওকে, এবারে নেক্সট এই বিষয়টা উপরেরটা দেখে পূরণ করতে হবে। আচ্ছা, আগে উপরে গুণে নাও 10 কয়টা আছে দেখো। 10 আছে, 3 5 15টা 10 আছে, 15টা 10 আছে। আর উপরে 30 গুণ 5 লক্ষ্য করছো, 30 গুণ 5 লক্ষ্য করছো। তো এখানে কিভাবে বোঝাতে হবে, তাই না? আচ্ছা, আমি বুঝিয়ে দিলে পারবে, একটু ফলো করো এবং এটা বড় করে একটু, তাহলে একটু লিখতে সুবিধা হবে। আসলে এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে, এই যে আগের যে মতো করে, এই যে এখানে 10 গুণ দাও, কত হবে? 30 হবে না? 30 হবে, তাই না? আর এখানে 3 5 কত হয়? 15, এখানে 15। একে যদি আবার এই 10 গুণ দাও, 10 গুণ, আমি বাংলা দিয়ে লিখছি এটা, কিন্তু 10 গুণ, ওহ হলো না লেখাটা, হ্যাঁ। আচ্ছা, আমি গুণটা লিখতে চাচ্ছিলাম বাংলা দিয়ে, গুণ, যদি স্ক্রিন রেকর্ডার হচ্ছে না, এখানে গুণ লিখতে হবে, 10 গুণ। তো তাহলে এই 15কে 10 দ্বারা গুণ করলে 150, আর এখানে গুণ এই যে এই 5, দেখো 5 3 150, এই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছি। ওকে, আগের যেভাবে অপশন পূরণ করে আসলাম, আমি এটা আরও একবার বুঝিয়ে দিচ্ছি, একটু কাটাকাটির বিষয় হচ্ছে, সো আরও একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে এই 3 5 কত হয়? 3 5 15, তাই না? 3 5 15, এই 3-এর যদি 10 গুণ নাও, এই 3-এর 10 গুণ, 10 গুণ, তাহলে হবে 30, এখানে গুণ চিহ্ন দাও, আর এই 5 এখানে নিয়ে এসো, তাহলে 5 30-এ 150, এই যে 150 লিখবো, মানে 150, তার মানে এই যে এই 15কে আবারও 10 গুণ করেছে, 10 গুণ করেছে। তো 15কে 10 দ্বারা যদি গুণ দাও, তাহলে 185 হয়। ওকে, এটাই বোঝাতে চেয়েছি। এবারে নেক্সট প্ল্যান, নেক্সট পেজ, কি বোঝাতে চেয়েছে? এখান থেকে খালি ঘর আছে, রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। কয় প্যাকেট? 3 প্যাকেট, এক প্যাকেটের দাম 23 টাকা। তো এখানে বুঝিয়ে দিয়েছি, দেখো কত, এর জন্য কত টাকার প্রয়োজন এখানে বুঝিয়ে দিয়েছি। এই যে 23 টাকা এক প্যাকেট, এই যে 23 টাকা এক প্যাকেট, এই যে 23 টাকা 3 প্যাকেট, এই মোট এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট, মোট 3 প্যাকেট। এখানে যেভাবে বোঝাতে চেয়েছি, এই যে দেখো, এক প্যাকেটের দাম, তারপর প্যাকেটের সংখ্যা, এটা গুণ্য, এটা গুণক। অর্থাৎ
এই যে প্যাকেটের দাম কত 23, এখানে তাই গুণ্য, প্যাকেটের সংখ্যা কত 3, গুণক, গুণফল কত হবে সেটা। তো গাণিতিক বাক্য কি হবে, তাই না? গাণিতিক বাক্যটা অবশ্যই একটু পূরণ করার বিষয়। তো প্যাকেটের দাম কত 23, প্যাকেট সংখ্যা কত 3, গুণফল কত হবে 3 × 9, 3 × 2 = 6, এটাই হচ্ছে, তাই না? ওকে, এর পরবর্তীতে এটা করে দেওয়াই আছে এখানে, এই যে দেখো কিভাবে করেছে এখানে। আচ্ছা, এটার দরকার নেই। পরবর্তীতে দেখি আর ফাঁকা ঘর আছে নাকি, এখানেও নেই। 51, এখানে 52, এখানে তো ফাঁকা ঘর যেটা আছে সেটা অবশ্যই পারবে। 17কে 2 অংশে ভেঙে লিখি, 17কে 2 অংশে ভেঙে লিখেছে, অর্থাৎ এই যে 10 আর এইটা হচ্ছে 7, 17। তারপর 3 দ্বারা গুণ করেছে 30 হবে, 3 দ্বারা গুণ করেছে 21 হবে, তার মানে 51। এটা হবে 30, এখানে হবে 3 × 7 = 21, আর এখানে হবে 51। ওকে, এর পরবর্তীতে আর আছে, পরবর্তীতে কই আর কিছু পাবো, এটা গুণ হবে, এটা দ্বারা এটাকে গুণ করলে কত হয়, এই যে বললাম যে গুণ পারলে এই গুণটাও পারবে। আচ্ছা, এসব গুণ আমরা অধ্যায়ে পাবো, আর অধ্যায়ের লিঙ্কগুলো অবশ্যই এখানে এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা বোঝাতে চেয়েছে, এখানে একটু অবশ্যই বুঝতে হবে, এখানে 3 × 4 = 12, 120 হয়, তাই না? এখানে 12কে 10 দ্বারা গুণ করলে 120 হয়, এটা একটু মিস্টেক আছে, এটা 4-এর সাথে 10 গুণ হবে 40, আর এখানে শুধু 3 হবে, ঠিক আছে? 3 × 4 = 12। অনুরূপভাবে এইটা দেখো, এটা পূরণ করতে হবে আমাদের। এখানে দেখো 4 × 2 কত হয়, 8, 8 হয়। তার সাথে যদি 10 গুণ করো, এই যে দেখো এখানে 10 লেখা আছে, এই 10 গুণ করলে 80 হয়। আর এখানে 2-এর সাথে 10 গুণ করে দেখো 20 হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাই এইদিকে আবার গুণ করেও মিলে গেছে, যে 4 × 2 = 8, 80 হয়, তাই না? আচ্ছা, এইবারে এই 4-এর সাথে, এই 4-এর সাথে, অর্থাৎ তোমার এই 4-এর সাথে 10 গুণ করেছে, এই যে 20 তো থাকলোই, এই 20 এখানে নিয়েছে, আর এই 4-এর সাথে 10 গুণ করে 4 × 10 = 40 হয়েছে। আর এই দুটো যখন গুণ করব তখন 4 × 2 = 8, 800 হবে। অর্থাৎ এই 10 দ্বারা যদি 80কেও গুণ করো, এই যে এখানে 10 দ্বারা বুঝিয়ে দিয়েছে, তাহলে 800 হবে, ঠিক আছে? এখানে 800 হবে, 8 0 0 800, ঠিক আছে? এখানে এই হিসাবটা করো বলেছে, এইভাবে করেছে, এটাই বোঝাতে চেয়েছে। বিশেষ করে অনেকের যেটা সমস্যা হয়, যে এখানে 10 গুণ করেছে, এখানে তো বাড়লো না, অর্থাৎ বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে 2কে, এখানে 2কে, আচ্ছা আমি চিহ্নটা একটু চেঞ্জ করে নিই, যাতে করে একটু সুবিধা হয় তোমাদের। দেখো এখানে 2কে এই 10 দ্বারা গুণ করেছে, তাহলে 20 হয়। তাহলে ভাবছো এই 20কে 10 দ্বারা গুণ করেছে? না, ওই 20টা এইভাবেই রেখে দিয়েছে, বরং তোমাদের ওই 4কে, এই 4কে 10 দ্বারা গুণ করেছে, তাই 4 × 10 = 40 হয়েছে, ঠিক আছে? এই 20 আর 40 তখন গুণ করে যা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। এখানে আবার দেখো 10 গুণ করে আসো, এখান থেকে 10 গুণ 8 × 10 = 80 হয়, এখানে 80 হলো 10 গুণে, আবার এখান থেকে 10 গুণ করেছে 800 হলো, তাই না? এখান থেকে 800 হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে এখানে গাণিতিক বাক্য 13টি পেন্সিল কিনেছে, যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে সবগুলো পেন্সিলের মোট দাম কত হবে? হবে যেহেতু বলেছে, তাই ফাঁকা ঘর দিয়ে রেখে দিতে হবে। পেন্সিলের দাম 21 টাকা, মিনা 13টি পেন্সিল কিনেছে,
তাহলে একটি পেন্সিলের দাম 21 গুণ 13 সমান ফাঁকা ঘর। ওকে, এরপরে আর কিছু আছে, চলো আমরা দেখি। স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচে যাই, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, মনে হচ্ছে আমাদের কাজ শেষ। কই আর কিছু আছে? যাই হোক, চোখে পড়ছে না। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নক করবে। আর যে কোনো অধ্যায়ের, পুরো অধ্যায়ের একসাথে একত্রে একটি ক্লাস নিতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, 01745508195। অবশ্যই মেসেজ করে জানিয়ে দেবে যে স্যার এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান প্রয়োজন। আশা করছি তোমাদের অ্যান্সার এবং উত্তর সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।